বাড়িটি আপনি কবে তৈরি করেছিলেন? এই বাড়ি তৈরি করেছিলাম ভাই 2014 সালের মাঝামাঝি বা শেষের দিকে, 2015 যে হয়তোবা কাজ শেষ হয় আর কি। এটা শেষ হয় আচ্ছা 2014-15 সালে, 2014-15 সালে। আচ্ছা আচ্ছা। কোনো আমার যা অ্যাসেট আছে বা ছিল বা আছে এখনো পর্যন্ত, আমার কোনো অ্যাসেটই সেটা 2018 সালের পরে না। আমার নড়াইলের বাড়িও 2014-15 সালে করা। আমার পূর্বাচলের যে জায়গাটা সেটা আমাদের সব প্লেয়াররাই পেয়েছিলাম। তখন হাবিবুল বাশার সুমন ভাই ক্যাপ্টেন ছিল, আপনার মনে আছে কিনা? 2006-5 সালে অস্ট্রেলিয়াকে হারাইলাম আমরা। হ্যাঁ। তো তখন আমাদের তৎকালীন সময়ে সরকার আমাদের 5 কাঠা করে জমি দিয়েছিল, পূর্বাচলেরও জমিটা। আমার মিরপুরের যে বাড়িটা আছে একটা 2008 সালে করা, আইপিএল খেলে এসে করছি। আর যেটায় আমি থাকবো আর কি, সেটা আমার 2015 সালে বা 15 সালের মাঝামাঝি সময় আমার করা। সে বাড়ি এখনো আমি উঠতে পারিনি, মানে প্রক্রিয়াধীন 8-9 বছর ধরে। তো আমার কোনো অ্যাসেটই বা কোনো কিছুই আমার মানে 2018 সালের পরে আমার কোনো কিছু নেই। আর একটা বিষয় হচ্ছে যে ধরেন আমার নড়াইলের বাড়িটা যেটা আপনারা বললাম 2014-15 বা ওই 15 সালের শেষ দিকে আমার বাড়িটা হয়তো বা শেষ হয়েছে কাজ। তখন তো আমার এন্ডোর্সমেন্ট ছিল অনেকগুলো এন্ডোর্সমেন্ট ছিল, একটা দুইটা না, প্রায় 20টার উপর এন্ডোর্সমেন্ট ছিল। এরপরে আমি জাতীয় দলে খেলেছি, সবকিছু আমি তো খেলাধুলা করে যা কিছু করেছি তা আমি ওই সময় করেছি। আর আমি যে বাড়িটা নড়াইলে আমার মাকে করে দিয়েছিলাম 2000, যেটা বলছি বারবার 15 সালে, তো ধরেন সেই বাড়িটা তো এখন আর নাই, এখন তো ভেঙে চুরে শেষ করে দিয়েছে। তো অনেকেই বলেছে যে বাড়িটার আসলে এখন তুমি চাইলে, বা আমার বাবাকে বলেছে যে আপনি একটা মামলা করে রাখতে পারেন, কে বা কারা, অনেক ভিডিও টিডিও তো আছে দেখেছি। আমি বলেছি যে না, আমি আমার বাবাকেও বলে দিয়েছি যে এটার কোনো বিচার বর্তমান সরকার বা যারাই আসুক বা যারাই থাকুক বা আসুক, হ্যাঁ, তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাইব না। কারণ এটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই বাড়িটা তো আসলে যশোর থেকে এসে বা খুলনা থেকে এসে বা ঢাকা থেকে যে কেউ ভাঙেনি। হ্যাঁ, নড়াইলের মানুষ কোনো না কোনো জায়গা থেকে উঠে এসে ভাঙছে। তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইবো না। তো যেটা হয়ে গেছে ওটা আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। হয়তো বা আমার কাছে আমি এভাবে অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে হয়তো বা আমার কোনো ভুল ছিল, আমি কোনো ভুল করেছি, হয়তো বা তার জন্য ওনারা হয়তো বা এসে ওটা করেছে। তো আমার মনে যদি বিন্দুমাত্র কষ্ট এখন আর নাই, আমি মানে কষ্ট নাই এই কথাটা ভুল, মানে কারো প্রতি রাগ ক্ষোভ এগুলো কিছুই নাই। তো আমিও আশা করব নড়াইলবাসীর প্রতি যে আমার কোনো ভুলে বা কোনো জায়গায় যদি কষ্ট হতে থাকে, তো আশা করি তারা তো একটা স্টেপ নিয়েছে, তারাও আমাকে এই জায়গা থেকে ক্ষমা করবে, এটাই আমি আশা করি, এর বেশি কিছু না। কিন্তু আমি কখনো এই বাড়ি নিয়ে আসলে সালিশ বিচার এগুলো চাইবো না। 18 সাথে যদি প্রশ্নটা আসলে খেলোয়াড় মাশরাফির কাছে হইলো না, বাট তারপরে আমি উত্তর দিচ্ছি যে 2018 সালের হলফনামা এবং 24 সালের হলফনামা দেখলেই আপনি পরিষ্কার হবেন, এবং তারপরে আপনি সেটাকে জাস্টিফাই করলে, সেটা তো আমি বললে হবে না, সেটাকে জাস্টিফাই করলে পরিষ্কার বোঝা যাবে। শুধু এতটুকুই বলছি যে সেটা দেখলে পরিষ্কারভাবে বোঝা যাবে যে আসলে ঘটনা কি। 18 পরও তো আপনি খেলেছেন ক্রিকেট, ইনফ্যাক্ট ক্রিকেটে এখনো খেলছেন। সো ক্রিকেটের আয়টা আমার তো নোমান ভাই, আমার কোনো ব্যবসা করি না। আপনি এত সাংবাদিক আছে, আমি কোনোদিন আমার 14 গোষ্ঠীরও মানে ক্লোজ যারা, তাদের কারো কোনো লাইসেন্স পাবেন না খুঁজে যে আমরা কোনো ব্যবসা করেছি, ঠিক আছে? সো আমি নিজেও কোনোদিন কোনো ব্যবসা করিনি। আমার ছোট ভাই তাও আমার যে কাপড়ের একটা ব্যবসা করে, সেটাও তো সে অনেক আগের থেকে। এই ছাড়া আমাদের বাসায় কেউ বা আমি নিজেও কোনো ব্যবসা করি না।